বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্ট ঘিরে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। পোস্টটিতে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য থাকায় শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। যদিও জামায়াতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনায় একটি জিডিও করেছে দলটি। এমনকি বিষয়টি নিয়ে কথাও বলেছেন ডাক্তার শফিকুর রহমান। এদিকে জামায়াতের এই দাবিকে অবিশ্বাসযোগ্য উল্লেখ করে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। সেই সাথে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে তীব্র ক্ষোভ জানিয়েছে ছাত্রদল। আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। নির্বাচনী প্রচারণার মাঝেই এবার বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের একটি এক্স পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দেখা যায় আমিরের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে নারী নেতৃত্ব ও কর্মজীবী নারীদের হেই করে লেখা হয়েছে, আমরা বিশ্বাস করি আধুনিকতার নামে যখন নারীদের ঘরের বাইরে ঠেলে দেওয়া হয় তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় ও নিরাপত্তাহীনতার মুখে পড়ে। এটা আসলে পতিতাবৃত্তিরই আরেক রূপ। বিতর্কিত এই মন্তব্যের স্ক্রিনশট ভাইরাল হলে মুহূর্তেই তা নিয়ে ঝড় ওঠে। তবে জামাতের দাবি এক্স অ্যাকাউন্টটি সাইবার হামলার শিকার হয়েছিল। এ ঘটনায় দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় এবং শনিবার রাত 4টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম। তিনি জানান, শনিবার বিকেল 4টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামাত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পরেই 4:30টার দিকে আইডি থেকে একটি নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়। বিষয়টি নজরে আসতেই দলের সাইবার টিম আইডি উদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল 5টার পর অ্যাকাউন্টটি পুনরায় নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। পরে বিতর্কিত পোস্টটি সরিয়ে ফেলা হয়। নারীদেরকে অবমাননা করে সেখানে পোস্ট করা হয়েছে, যেটা কোনোভাবেই আমিরে জামাতের চিন্তা, চেতনা বা মতামত বা বক্তব্যের সাথে সামঞ্জস্যশীল নয়। এটাকে নিয়ে এক ধরনের নেগেটিভিটি ছড়ানোর জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। তো আমরা সেইটার কারণেই এখন আমরা এসেছিলাম থানাতে এই বিষয়ে একটি জিডি করবার জন্য, এবং আমরা এখানে জিডি করছি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তবে একটি দলের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হলে কেন 12 ঘন্টা পর থানায় সাধারণ ডায়েরি করা হলো, এই প্রশ্ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিনের। এর কোনো যৌক্তিকতা দেখছেন না তিনি। অনেকটাই ভোর রাত যখন হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি বা জিডি করতে গিয়েছেন, সেখানে স্পষ্টভাবে তারা উল্লেখ করেছেন বিকেল 4:55 অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। যদি তাই হয়ে থাকে তাহলে দীর্ঘ সময় তারা কেন জাতির সামনে সেটি উন্মোচন করেননি, এবং প্রায় 12 ঘন্টা পরে কেন জিডি করতে হলো যখন সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছেন। রোববার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে সংবাদ সম্মেলনে মাহাদি আমিন বলেন, নারীদের উদ্দেশ্য করে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করা হয়েছে, দেশব্যাপী যে আলোচনা চলছে সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে। ডাক্তার শফিকুর রহমান তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। এদিকে শুধু ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেল নয়, দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট লক্ষ্য করে সাইবার হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেছে জামাত। দলটির নেতারা বলছেন, সরকারি উৎস ও রাষ্ট্রপতির কার্যালয় থেকে ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের সূত্রপাত হয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছে জামাত। যে বা যারা জড়িত এদেরকে
খোঁজ নিয়ে আইনের আওতায় আনা, আইনের মুখোমুখি করা এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে সরকারের দায়িত্ব। নির্বাচন কমিশন এক্ষেত্রে ভূমিকা পালন করবেন, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আরও দুঃখজনক হচ্ছে একদল লোক কিছু কর্মসূচি দিয়েছেন, আপনারা দেখেছেন। আমরা মনে করি যে এগুলোর সাথে তাদের সম্পৃক্ততা আছে নিশ্চয়ই। এই ধরনের ঘৃণিত কাজ কোনো দলই করবে না, এটা আমাদের প্রত্যাশা। এছাড়া কিভাবে আমিরে জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, রোববার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তার বিস্তারিত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। একই সময়ে খেয়াল করেছেন কিনা যে এই টুইটটি আমরা যেটা 4:37-এ প্রকাশিত হয়েছে, সেই টুইটটি 4:53 ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি, উনার জায়গা থেকেও কিন্তু বাংলায় পোস্ট হয়েছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, সেম জিনিসের বাংলা পোস্ট হয়েছে। অন্যদিকে নারীদের নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করা হয়েছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, ডাক্তার শফিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন, এজন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এদিকে চারদিকে যখন বিষয়টি নিয়ে তোলপাড়, তখন রোববার শেরপুরের শহীদ দারুক আলী পৌর পার্ক মাঠে এক নির্বাচনী জনসভায় জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, হ্যাক হওয়া পোস্টে কোনো মা বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারা আমার ভেরিফাইড এক্স হ্যান্ডেল হ্যাক করেছিল, পরে সেখান থেকে মায়েদের নিয়ে নোংরা মন্তব্য ছড়াচ্ছিল। মায়ের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে। মায়ের সন্তানেরা গালে হাত দিয়ে বসে থাকবে না। জামাত আমির বলেন, নিজের পরিবারকে সম্মান করতে জানলে 9 কোটি মাকে সম্মান করতে পারবেন। যারা নারীদের অসম্মান করে তারা অমানুষ। সমাজে নৈতিক অবক্ষয় বাড়ছে। এ সময় নারীদের মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। SI রাজ, ATN নিউজ, ঢাকা।